সুপ্রভাত বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আজকে আমি ভীষণ ভীষণ খুশি, তার কারণ হলো বাড়িতে নতুন টিভি আসছে। আর সেই টিভিটা আসছে একটা বড় জায়েন্ট স্ক্রিন। তো সেটা হচ্ছে সোনির ব্রাভিয়া নিয়ে আসছে। তো অনলাইনে তো অর্ডার করার কথা ভেবেছিলাম আমরা, তারপর অনেক দেখাশোনার পর তোমার দাদা কিন্তু অফলাইনেই কিনেছে। আর সেটা কিনেছে আমাদের বনগা থেকে, বনগা শহর থেকেই কেনা হয়েছে। ওখান থেকে আমাদের বাড়িটা যদিও বাগদাতে, তো বাগদার এখানে স্থানীয় দোকান টোকানগুলো দেখেছি, খুব ভালো মডেল পছন্দ হয়নি। তো দেখো এই যে একটু আগে এই যে ঝিরঝির বৃষ্টির মধ্যেই কিন্তু এই যে ডেলিভারি দিয়ে গেল টিভিটা। তো টিভিটা আজকে তো আর লাগানো যাবে না, কোম্পানির লোক না আসলে খোলাও যাবে না। তো সেই জন্যে এই যে পরের দিন কোম্পানির লোক এসছে, এই যে রবিবার দেখো, আর এখন কিন্তু খোলা হলো। তো এত বড় টিভি মানে ভাবা যায় না, আমি তো কখনো ভাবিনি এত বড় টিভি কখনো হবে, আমি কখনো প্রত্যাশাও করি না তোমাদের কাছ থেকে। তো ও নিজের পছন্দেই কিন্তু এটা কিনেছে। আর এই টিভিটাকে সেট করার জন্য ফোল্ডিং যে এগুলো দেখাচ্ছিলো, দেখো এগুলো র্যাকগুলো, ফ্রেমগুলো, যা কী বলে এটাকে, ফ্রেম বলে বোধহয়। তো ওই যে কোম্পানি থেকে যেটা দিয়েছে সেটা হচ্ছে একদম সঙ্গে লাগানো থাকবে কোনো রকমভাবে, কিন্তু মানে ইয়ে করা যাবে না, ঘোরানো যাবে না, রিভলভিং নয়। তো এইটা হচ্ছে কোম্পানি থেকে ফ্রি দিয়েছে, কিন্তু যদি তুমি কিনে নিতে চাও তাহলে তোমাকে কিন্তু 3,000 টাকা দিতে হবে। তো আমরা দেখলাম না, 3,000 টাকা দিয়ে কেনার কী বা দরকার, আর ঘোরানোই বা কী দরকার। টিভি তো আমরা সব দিনই জানি যে একটা জায়গায় ইয়ে হয়ে থাকে, সেট হয়ে থাকবে। তো দেখলাম সেটাই থাক, কারণ এতগুলো টাকা দিয়ে টিভিটা কেনা হয়েছে। টিভিটা মোট পড়েছে 65,000 টাকা। তো আবার যদি 3,000 টাকা এক্সট্রা খরচা করতে হয়, অনেকগুলো টাকা চলে যাবে, তাই না? তো সেই জন্যই তোমার দাদা বললো, আমি বললাম তোমার নিতে হবে না, তোমার দাদা একটু নেওয়ার ইচ্ছা ছিল। তো আমি বললাম দেখো আবার তোগুলো খরচা করবে। তো সেই জন্যে ঠিক হলো যে না, ঠিক আছে, যেটা কোম্পানি থেকে দিয়েছে ওইটাই ঠিক আছে, ওইটাই আমরা লাগাবো। তো ওই লোক বললো না, জোর করার কিছু নেই, নিতে চাইলে নিতে পারো, না নিতে চাইলে না নিতে পারো। তো এইখানটাতে সেট করা হবে, দেখো এই যে ড্রিল করছে এই লোক। তো আমরা তো ভীষণ খুশি, আমি, আমার 2 মেয়ে, আর তোমার দাদা তো পছন্দ করে এনেছে, বলছে দেখো টিভি জিনিসটা তো বারবার কেনা হয় না। সেই আমার বিয়ের আগের টিভি, এটা তোমার দাদা কিনেছিল বিয়ের আগে। আর সেই টিভিটা আমাদের অন্তত এই যে প্রায় 16-17 বছর চলেছে। তো একটা টিভি তো অন্তত 10 বছরের আগে কিছু হয় না, নষ্ট হওয়ার কথাও নয়। তো সেই জন্য দেখো বললো যে একটু ভালো টিভি নিতে হয়, আর স্ক্রিনটা বড় নেওয়াই উচিত, তাহলে চোখের একটু আরাম হয় আর কি, চোখের প্রেশারটা কম পড়ে, চোখের ক্ষতিটা কম হয়। তো ওই জন্য অত কিছু ভেবে টেবেই কিন্তু এতগুলো টাকা খরচা করে এই যে এত বড় একটা স্ক্রিন আর কি তোমার দাদা কিনেছে। আমি তো ভীষণ খুশি। আর সত্যি কথা বলতে কি, আমি কিন্তু ওর কাছে কখনো কোনো কিছু দাবি করি না, বলি এটা না হলে ওইটা ভালো হয়, কিন্তু কখনো বলি না আমাকে এটা দিতেই হবে, এটাই কিনে দাও। আর তোমার দাদা একটা জিনিস করে, যেটা কিনবে সেটা ভালো কিনবে, কিনবে না দেরি করে কিনবে, ঠিক আছে, কিন্তু ও কখনোই খারাপ জিনিস কিনতে চায় না বা খারাপ জিনিস দিতে চায় না। তো এখানে একটুখানি দেখাচ্ছিলো, বললো নেটের কানেকশান না হলে এখন এই টিভির মজাটা আসবে না। তোমাদের তো নেট কানেকশান নেই, ওয়াইফাই নিতে হবে, নেওয়া হয়। খরচের না শেষ নেই, একটার পর একটা খরচ, একটার পর একটা খরচ। এই বছরটা আমাদের এমনি খরচা, প্রচুর খরচা গেল। তার মধ্যে এসিটা নেওয়া হলো, আবার এই যে টিভিটা খারাপ হয়ে রয়েছে অন্তত 1 সপ্তাহের বেশি। তো টিভি বাড়িতে একটু না থাকলে চলে না, মেয়েরা একটু কার্টুন দেখতে চায়, একটু খবর দেখি, কখনো কখনো আমিও একটু এটা ওটা দেখি। হ্যাঁ, তো টিভিটা না থাকলে আজকাল চলে না, তাই না? মানুষ আমরা এতটাই প্রযুক্তি নির্ভর হয়ে গেছি। দেখো, দেখি আর না দেখি, কোনো জিনিস যদি খারাপ হয়ে যায় মনে হয় যেন তখন আরও বেশি করে দেখতে ইচ্ছা করে। তো এই যে ব্যাপার, যাই হোক, কদিন ধরে না শরীরটা এত খারাপ, আমি কিছুতেই ভিডিও দিতে পারছি না। আর এই যে একটু চিকেন টিকেন রান্না করেছি, শুধু খাওয়া মানে কী বলবো, রান্না বান্না এগুলো একটু করছি, মোটামুটি 2-3 দিন ধরে এক্সট্রা কাজগুলো করতেই পারছি না, ওই যেটুকু না করলেই নয়। শরীরটা এতই খারাপ যাচ্ছে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, প্রচণ্ড মাথা যন্ত্রণা, গা হাত পা ব্যথা, এইভাবেই চলছে কদিন ধরে। তো এই যে বিকালে একটুখানি বড়া বানাচ্ছিলাম মেয়েদের জন্যে, বাচ্চারা তো বোঝে না মা শরীর খারাপ কি কিছু। তো এই হচ্ছে ব্যাপার, তার মধ্যে মেয়েদের এক্সাম আছে, তার মধ্যে আরও কত রকম সংসারের কাজকর্ম থাকে না আমাদের মেয়েদের, শুধু রান্না খাওয়া থাকে না। তারপর কী জানো তো, সমস্ত কিছু ভিডিও করার মতন না শরীরে আর জোর পাচ্ছি না, এতটাই অসুস্থ। হয়ে যে এখন তোমাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করছি, কারণ কী বলো, 3-4 দিন ঠিক করে ভিডিও দিতে পারছি না। তো ওই জন্যে তো একটু ভিডিও দিতে না পারলে শরীরটা ভালোও লাগে না, মনটা তো ভালোই লাগে না, আবার শরীরটা সাপোর্টও করে না ভিডিও করব, এই হচ্ছে অবস্থা। তো তোমার দাদা তো ভীষণ খুশি, আর বলছে বড়াগুলো খুবই সুন্দর হয়েছে খেতে। এভাবে খায় না বাবা, ও আসলে এগুলো ভাজাভুজি খায় না, মাঝে মাঝে একটু খেতে চায়। তো দেখো এই তো অবস্থা, ক্রাঞ্চি। আর এতগুলো টাকা দিয়ে খরচা করে টিভি কেনা হয়েছে, মানে
কি বলবো, মাথার উপর দিয়ে জল চলে যাওয়ার মতো অবস্থা। তো যাই হোক, তোমার দাদা বললো দেখো বারবার তো কিনবো না, যখন কিনবোই তখন একটু ভালোই কিনি, একটু কষ্ট হবে, 2-4 মাস একটু আমাকে টানাটানি করে চলতে হবে। তো ঠিক আছে, তারপর তো ঠিক হয়ে যাবে। তো দেখো পরের দিন সকালবেলা এই যে নিম পাতার রস খাচ্ছি 2-3 দিন ধরে, কারণ কৃমিতে প্রচণ্ড ঝামেলা হচ্ছে, কৃমির উৎপাত হয়েছে ওই জন্যে, পেটে কৃমি হয়েছে। তো এই যে সকালে আজকে রান্না হচ্ছে, এই দেখো কচুরগাঠি রান্না করব মাছ দিয়ে। আর সত্যি কথা বলতে কি জানো তো, কোনো জিনিস যখন তুমি কষ্ট করে টাকা দিয়ে ইনকাম করে কিনবে না, তখন না সেটা একটু দেখে শুনে, একটু কষ্ট হলেও একটু ভালো দেখে ব্র্যান্ডেড দেখে কেনা উচিত। কারণ ইলেকট্রনিক্স জিনিস বিশেষ করে ব্র্যান্ডেড না হলে না, একবার কিনে বারবার ওই যে সারতে হয়, বারবার দোকানে যাওয়া, এটা যে কী ভোগান্তি আর কী শাস্তি। আর কি বলবো, এত এক্সট্রা খরচা হয়ে যায়, তখন মনে হয় একটা ব্র্যান্ডেড জিনিস কেনাই ভালো ছিল খরচা করে। তো সোনিটা তো যথেষ্ট ভালো। আমাদের বাজেট ছিল সত্যি কথা বলতে 30,000 টাকা, সেইখানটায় এখন 30,000 টাকার জায়গায় চলে গেছে কত বলো তো, 65,000 টাকা উপর দিয়ে। তো এই হচ্ছে ব্যাপার। এখন আবার নেট কানেকশান নিতে গেলে তাতেও আবার আবার কিছু টাকা লাগবে, 1,000, 5, 10 এরকম লাগবে। তো বুঝতে পারছো কতগুলো টাকা আমাদের খরচা হয়ে যাচ্ছে এই বছর। মানে সত্যি কথা বলতে এই যে একের পর এক খরচা চলে যাচ্ছে সংসারে। মানে মানে না, মানুষের আয়ের থেকে ব্যয় বেশি অবস্থা হয়ে যাচ্ছে আমাদের এখন। আর দেখবে খরচ কিন্তু দিন দিন বেড়েই যায়, খরচ তুমি কত কমাবে, হ্যাঁ, দিন দিন বেড়েই যায়। তো ইনকামটা বাড়ানোটাই হচ্ছে বড় বড় কথা, বুদ্ধিমানের কথা। তো চেষ্টা তো করছি এত বছর ধরে, আমি ইউটিউব থেকে কিছু একটু করব। সবাই দেখি নিজে ইনকাম করে কত কিছু সংসারের জন্য কেনে, আমারও ইচ্ছে করে যে আমিও নিজে কিছু করব। কিন্তু সব ভগবান সবার জন্য সব কিছু লিখে রাখে না, ওই যেটুকু দিয়েছে ভগবান, যা দিয়েছে এই নিয়েই খুশি। নিজে কিনতে পারিনি, হাজব্যান্ড কিনে দিয়েছে, এতে ভালো লাগছে। কিন্তু আরও ভালো লাগতো যদি আমি নিজে এই টাকাটা আর্ন করতে পারতাম, যদি আমি নিজে ইউটিউব থেকে 2 টাকা আর্ন করতে পারতাম, বা নিজে কিছু একটা করতে পারতাম। পরিশ্রম তো করি, পরিশ্রম সবাই করে, কিন্তু সবার কপাল সবাইকে সাথ দেয় না। আর দুঃখ করি না, আর মন খারাপ করি না। ভগবান যেটুকু দেবে, যা লিখে রেখেছে কপালে সেটুকুই হবে, এটাই আমি এখন মানতে শুরু করেছি। হ্যাঁ, তো দেখো এই যে পরের দিনের, এটা হচ্ছে পরের দিনের ভিডিও। পরের দিনে এই যে একটু পকোড়া করেছিলাম, আর এটা কিন্তু তোমার দাদাই কিন্তু গুছিয়ে টুছিয়ে সব করে দিয়েছে। আমার তো প্রচণ্ড শরীর খারাপ, ঠান্ডা, নাক বন্ধ, বলছে দেখো জ্বর গায়ে তোমার, এইগুলো খেতে ভালো লাগবে। তো ওই যে পকোড়া তোমার দাদা রেডি টেডি করে আমাকে হেল্প করলো, পকোড়া রান্না হলো। আর এই যে দেখো লাউটাও কুচিয়ে রেখে দিচ্ছি, সকালে রান্না হবে, কারণ সকালবেলা প্রচণ্ড চাপ থাকে। তো ওই জন্য দেখলাম তোমার দাদা করছে পকোড়াগুলো, আমি একটু লাউটা কুচিয়ে রাখি। আর এখানে দেখো এই যে আমি এসে শুয়ে পড়েছিলাম খারাপ লাগছিল বলে, তো তোমার দাদা এই যে দেখো সব স্যালাড ট্যালাড কেটে নিয়ে এসছে, সবাইকে সাজিয়ে সাজিয়ে দিচ্ছে। এই মানুষটা আমার জন্য যা করে সত্যি ভাবনার অধিক, মানে আমার জন্য এতটা হয়তো অন্য কেউ পৃথিবীতে করতো না। আর আমি কি চাই না চাইতেও মানুষটা বুঝতে পেরে যায় মুখ দেখে, এটা আমার কাছে সত্যি অনেক অনেক বড় সৌভাগ্য, জানো তো। তো আজ পর্যন্ত মনে হয় আমি সংসারে কোনো জিনিস চাইনি যে এটা আমাকে দিতেই হবে। হয়তো কখনো বলেছি